ওর ঘরে পৌঁছে গেছি। ওরা ছোট্ট একটি টেবিল এবং পড়াশোনার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। ওর পরিবারের কিছু বই রয়েছে, ওর দিদিরা রয়েছে, তারা পড়াশোনা করে। আমার হাতে তার সফলতার কিছু ছোঁয়া রয়েছে। এখানে 12 কিলোমিটার সে ফার্স্ট হয়েছে এবং কিছু মেডেল রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ে সে কিন্তু খুব অল্প বয়সে, সাধারণত আপনার বয়স কত হলো এখন? 20। মাত্র 20 বছর বয়স। আপনি ভাবুন যে মাত্র 20 বছর বয়সে একটা ছেলে তার স্বপ্ন কিন্তু পূরণ করেছে। ইয়েস, ভারতীয় সেনাবাহিনীতে এখন সে একজন বীর। এবং এটা একটা বিরাট ব্যাপার। এই অল্প বয়সে এইভাবে সব কিছু বাদ দিয়ে বর্তমান মোবাইলের যুগে সব কিছু ত্যাগ করার পরে এই জায়গায় পৌঁছানো যথেষ্টকে কষ্ট করতে হয়েছে। এছাড়াও সমস্ত কিছু বাধা বিপত্তি ঠেলে সেই জায়গায় গেছে এবং আমরা হয়তো সামান্য সাহায্য করেছি, সবই তার ইচ্ছা, সবই তার কষ্ট। আমরা সেইটা দেখতে, আপনারা জানেন যে আমরা প্রত্যেকের বাড়িতে যাই সফলতা হওয়ার পর, প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা এই যে স্মৃতিটা, এই যে ওর সঙ্গে আমাদের পরিচয়, তারপর এখানে সফলতা, তারপরে আবার অন্য কোথাও গিয়ে অনেক বড় হওয়ার সেই সফলতার গল্প কিন্তু আমরা তুলে ধরি। আমরা তাদের পরিবারের একজনের সঙ্গে কথা বলবো। ইনি হচ্ছেন ওনার পিতা। স্যার, আপনার নাম? শাহজাহান, শেখ শাহজাহান। শেখ শাহজাহান। তো আপনি কি করেন? আমি চাষ কাজ করি আর এখন আপাতত টোটো চালাই। টোটো চলে। তা আপনি দেখছেন কাজটা বড় কথা নয়, উনি যেই কাজ করুন না কেন, কারণ স্বপ্ন ছিল যে বড় কিছু হোক, ছেলে ভালো হোক, ভালো জায়গায় পৌঁছাক। তো আমরা আপনার বাড়িতে এলাম, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আমরাও খুব খুশি যে আমরা আসতে পেরেছি। আমরা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যে ছেলেই চাকরি পাক, সে যত দূরে হোক, আমরা একজনে কুচবিহারে গেছি, হাওড়ায় গেছি, মেদিনীপুর গেছি, আর মুর্শিদাবাদে মাঝে মাঝেই আসি। তো কারণ আমাদের একটা নিয়ম আছে, আমাদের ওখানে যে সমস্ত ছেলে থাকে প্রত্যেকটা জেলার, যারা যদি চাকরি পায় আমরা কিন্তু তাদের বাড়িতে একবার করে দেখা করে আসি। কারণ এটা সত্যি আমার ভালো বিষয়। আমি আরও কারোর সঙ্গে পরিচয় করব, তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনার নাম? আউলিয়া বিবি। আউলিয়া বিবি। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 3টে। 3টে ছেলে মেয়ে। আচ্ছা, এই মানে 2টো ছেলে একটা মেয়ে? না, 2টো মেয়ে। 2টো মেয়ে একটা ছেলে। আচ্ছা আচ্ছা। মেয়েরা কি করে এখন বর্তমানে? মেয়েরা এখন বিয়ে দিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে দিয়েছেন, পড়াশোনা করছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনার কেমন লাগছে, মানে এই যে ছেলে, আপনার ছেলে চাকরি পেলো? হ্যাঁ, ভালো লাগছে। ভালো থাকো, দোয়া করবেন। হ্যাঁ, আপনার ছেলে জানে ভবিষ্যতে এই করে। কারণ হচ্ছে যে অবশ্যই আপনার ভালো অবশ্যই লাগবে। আরও বড় কথা হচ্ছে যে আমরাও চাইবো যে একটা ছেলে চাকরি পেয়ে জানে এই যে কষ্ট করে আপনি চাকরি পাইয়েছেন, কারণ এই কষ্টটা জানে মনে রাখে, মা বাপকে দেখে। কারণ বর্তমান যুগে এমন হয়ে গেছে, হয়তো সাজামাল ভালো ছেলে, আমরা জানি যেহেতু অনেকটাই ভালো। তো আশা করবো যে ও এমন কিছু করবে না যাতে খারাপ লাগবে। কারণ আপনাদের তো মা বাবা, এই তো দুটো ফ্যামিলি, আর তো তেমন কেউ দেখছি না। তো তাদেরকে যেন দেখে সেই আপনি দোয়া রাখবেন। আর আপনি আমরা চেনেন আমরা কোথা থেকে খেয়েছি? সেন্টার থেকে এসেছেন, তাই না? যাই হোক, হ্যাঁ, আপনাদের মোলাকাত হয়ে গেল। আপনারা একদিন যাবেন সবাই মিলে, হ্যাঁ, সেন্টারে যাবেন, দেখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে বেশি কথা বলবো না আমি আর। তো আমরা এই যে আপনাকে দেখালাম, এছাড়াও আমরা আরও দেখাবো, তারপর আর স্কুল, কোন স্কুলে সে পড়েছে এবং কোথায় কি করেছে না করেছে আমরা আপনাকে পরবর্তীকালে দেখাবো। এছাড়াও আমাদের এখানে আরেকজন আছে, এখানে আমি তারই বন্ধু, তার সঙ্গে কথা বলবো, তার বাড়িতেও এসেছি, আমরা যাব। তো তোমার নাম বাবু? রোহান খান। রোহন খান। এই দুজনে একসঙ্গে গেছে এবং একসঙ্গে চাকরি পেয়েছে। আচ্ছা, তুই সাজানো এখানে বাবু। তারা একসঙ্গে গেছে এবং একসঙ্গে, এই তো মানে একটা বিরাট সৌভাগ্য। মানে এটা আপনি বলতে পারেন যে আপনি 5 কোটি টাকা লটারি কেটেছেন, একদিন হয়তো কোনোদিন কাটেন না, একদিন হঠাৎ করে কেটেছেন, পেয়ে গেছেন, এইরকম একটা সৌভাগ্য বলতে পারেন। সেটা সৌভাগ্য নয়, মানে বাই চান্স, কিন্তু এরা খুব কঠোর করে পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছেছে। আর সত্যি কথা বলতে এদের ইচ্ছা, মানে যতই অসুবিধা হোক, আমাদের সেন্টার অনেক অসুবিধা হতে পারে, অনেক কষ্ট হতে পারে, সব কিছু মানিয়ে নিয়ে এই জায়গায় পৌঁছেছে, কারণ তাদের মনের একটা খিদে ছিল। তো তোমরা যারা দেখছো বা আপনারা যারা দেখছেন, আপনার যদি ছেলে মেয়ে থাকে, যদি মনে খিদে থাকে যে কিছু হবার, আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করে একেবারে মানুষের মতো মানুষ করে দেবো, স্বপ্ন পূরণ করে দেবো। আর সবথেকে বড়ো কথা, একটা ভালো মানুষ তৈরি হবে। কারণ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই শিক্ষাটা দিয়ে থাকি যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, তারা বোঝে যে পরিবার বলতে কি, মা বাপ বলতে কি, তাদের ভ্যালু কতটা। কারণ বর্তমান যুগে এই মোরালিটিটা দেওয়া ভীষণ ভীষণ জরুরি। আচ্ছা, তোমাদের দুজন আছে, দুজনকে জিজ্ঞেস করবো। আচ্ছা, আমরা অনেকে দেখি যে আমাদের অভিজ্ঞতা বলছে, এই চাকরি বাকরি পেলে তোমাদের বিয়ে টিয়ে হবে, সংসার হবে, তখন তোমার মা বাবাকে ভুলে যাবে না তো? না না।
হ্যাঁ, এবার দেখো হয়তো এখন বলছো আবেগে বলছো ইয়াং আছো, হ্যাঁ, কিন্তু এই ভিডিওটা কিন্তু সারা জীবন থেকে যাবে। তখন দেখা যাচ্ছে বউ এসছে, এখন তোমার চাকরি হয়ে গেছে, টাকা হয়ে গেছে, বড় লোকের মেয়ে আসবে, দেখতে ভালো হবে, তোমাকে তখন বলবে যে কিছু হয়তো, তো সেইটা মানসিকতা রাখতে হবে যে এই মা বাবার দানটা কিন্তু ভোলা যাবে না। কারণ তাই না, টাকা থাকলে টাকা দেওয়া যায়, না থাকলে কি করে দিতে হয় সেটা কিন্তু এই পরিস্থিতি হচ্ছে। সুতরাং এই কথাটা সারা জীবন মাথায় রাখতে হবে যে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে। কি নিয়ে চলতে হবে? মানিয়ে নিয়ে চলতে হবে। তো আমরা আশা করবো, আমাদের এই জন্যই আশা দূর থেকে, যাতে এই এখন বর্তমানে তোমার ফ্যামিলির সঙ্গে যেমন সম্পর্ক, মৃত্যু পর্যন্ত তেমন সম্পর্কই থাকে। কারণ সম্পর্কের দাম অনেক, তুমি তো ইনকাম করবে, অনেক বড় হবে, আরও বড় হও, হ্যাঁ, এখান থেকে বড় বড় মেজর হয়ে যাও, কর্নেল হয়ে যাও, হ্যাঁ, লাখ লাখ কোটি ইনকাম করো, তাতে সব ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই যে মা বাবা, দাদা দিদি যারা আছে বা অন্যান্য যে আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু একটা বিরাট আশা করে, মিনিমাম এই আশাটুক করে যে আমাদের ছেলেরা ভাইরা, হ্যাঁ, যে একটা ভালোবাসা, কষ্ট আসবে, কথা বলবে, এইটুক যেন হয়। কারণ আমরা চাই না যে এরকম কিছু ঘটে। কি ঘটবে না তোমাদের সঙ্গে? না না, ঠিক আছে, আমরাও দেখবো, আমরা তো খোঁজ খবর রাখবো, হ্যাঁ, কারণ আমাদের একটা নিয়ম আছে, ঠিক আছে। আমরাও কিন্তু অনেক, যখন তোমরা রিটায়ার্ড করবে তখন আমরা কিন্তু খোঁজ খবর থাকবে, ঠিক আছে, এবং তোমরাও যাবে, আমরা আর এক জায়গায় যাবো, স্কুলের ওখানে থেকে শুরু করে অন্যান্য জায়গায়। আপাতত এখানে এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবার পরবর্তীকালে দেখা হচ্ছে।